এখন রওনা হয়ে গিয়েছি খাগড়াছড়ির দিকে। এখন ঘড়িতে সময় হচ্ছে কয়টা বাজে? আচ্ছা, এখন 9:42 বাজে। আমরা এখন আজমপুর আছি। এরপরে আমরা হচ্ছে কোথায় যাব? আরামবাগ। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে আরামবাগ। তোমরা কি করতেছ? কি করতেছ? কোথায় আসছো তুমি? হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে তো আমার বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে সাজেক, আর আপু হচ্ছে আমার ভিডিওটার ইন্ট্রো দিয়ে দিয়েছে। তো ভিডিওটা মাস তিনেক আগের, কিন্তু আমি সেই অলস সময় পাইনি, যার কারণে এখন হচ্ছে ভিডিওটা নিয়ে আসা। তো আমরা সরাসরি হচ্ছে ঢাকা থেকে সোজা একদম খাগড়াছড়ি গিয়ে ওখান থেকে গাড়ি ঠিক করে তারপরে এই যে হচ্ছে দিঘিনালা নামের একটা জায়গা আছে, ওখানে হচ্ছে একটু বিরতি দেয়। আর আমার বর মশাই এত অসুস্থ হয়ে গিয়েছিল যে তার কথা কি বলবো। তবে এই জায়গাটা সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটা, কারণ এখানে সব পাহাড়ি ফলমূল পাওয়া যায়, পাহাড়ি ডাব, পাহাড়ি কলা, পাহাড়ি আনারস, পাহাড়ি পেঁপে, আর সব কিছু খেতে এত টেস্ট, মানে না খাইলে আসলে কেউ বুঝতে পারবে না। তো জায়গাটা আমার এত বেশি পছন্দ হয়েছে। তো এখানে আমার নুসাইবা হচ্ছে কলা খাচ্ছিল, আর ও তো অনেক বেশি এনজয় করে কোথাও ঘুরতে গেলে। মানে আমাদের জার্নি করতে করতে কষ্ট হয়ে যায়, কিন্তু ওর কখনো কষ্ট হয় না। তো আপু এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিল। আর এখানে হচ্ছে সব পাহাড়িরা, এখানে আমাদের বাঙালি নেই, এখানে সব পাহাড়িরা। আর এখানে অনেক ভিড় হয়েছিল। আর এই হচ্ছে আমার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি দুলাভাই। আগে হয়তো কোনো ভিডিওতে দেখানো হয় নাই। তো এখানে আমরা তিনজন হচ্ছে আলাদা করে একটু হাঁটতে গিয়েছিলাম। আসলে পাহাড়ি রাস্তাগুলো তো সব আঁকাবাঁকা, উঁচু নিচা, মানে সব মিলে অনেক মজা। তো এটা হচ্ছে আমরা অলরেডি হচ্ছে সাজেকে এসে পৌঁছে গেছি। মানে আমি হচ্ছে মোটামুটি কতটুকু ভিডিও করি, মানে যতটুকু না করলে নয়, জাস্ট একটা স্মৃতি ধরে রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই। তো পাহাড়ি রাস্তাগুলো এত উঁচু নিচে, মানে এত ভয় লাগে, আবার অনেক ভালোও লাগে। তো আপনারা ভিডিও দেখতে থাকুন এবং এনজয় করুন। তো আশা করি আপনারা রাস্তাটা এনজয় করেছেন। তো এখন চলে আসতেছি হচ্ছে আমাদের রিসোর্টটা বাইরে থেকে তেমন একটা সুন্দর না, তবে ভিতর থেকে অনেক বেশি সুন্দর। আমাদের সকলের অনেক কষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমরা রেস্ট নিছি। এই যে হচ্ছে আমার নুসাইবা বেবি, আর এই যে হচ্ছে আমার আপু। তো রুমটা অনেক অগোছালো, কি বলবো। আর এটা হচ্ছে বেলকনি থেকে হচ্ছে ভিউটা, সকালের ভিউটা আমি আপনাদেরকে দেখাবো যখন মেঘ জমেছিল। জানি না কতটা বোঝাতে পারবো, তবে আসলে সাজেক জায়গাটা অনেক অনেক সুন্দর। তবে আমরা আসার দিন হচ্ছে কিছু ঘটনা আমাদের সাথে ঘটেছিল, যার কারণে হচ্ছে আমার সাজেক যাওয়ার ইচ্ছা একদম মরে গেছে। আর তাছাড়া হচ্ছে রাস্তা অনেক বেশি উঁচা নিচা ভয়ের মতো। তো সবার অনেক ক্ষুধা লাগছে, তো আমরা এখানে সবাই খেতে চলে আসছি। অবশ্যই সাজেকের ট্র্যাডিশনাল খাবার আমরা এখন নিয়ে নিব। সবাই অনেক বেশি টায়ার্ড। তো আমরা এখানে ভাত নিয়েছিলাম, আলু ভর্তা নিয়েছিলাম। তাছাড়াও অনেক দিন আগের ভিডিও তো, মানে সহজ করে আর কি মনে করতে পারতেছি না। ওই সবজি টাইপ কিছু নিয়েছিলাম, আর হচ্ছে যে চিকেন, হচ্ছে ব্যাম্বো চিকেন যেটা হয় এরকম। মানে আমার কাছে ভালো লাগছে, মানে আহামরি যে অনেক টেস্ট বা এরকম না, মানে খাওয়া যায় আর কি। ভালোই লাগছিল আর কি। আর ক্ষুধা পেটে তো, এর জন্য হচ্ছে বেশি ভালো লাগছিল। সবাই মিলে, আসলে মেইন কথা হচ্ছে সবাই মিলে একসাথে খেয়েছি, একসাথে ঘুরেছি, এটাই হচ্ছে মেইন মজার বিষয়। আর নেক্সট টাইম আবার আমরা যাব যখন, তখন আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। এরপর থেকে প্রতি বছর শুধু আমাদের ট্যুর চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এরপরে আপনাদের সাথে হচ্ছে সাজেকের বিকেলের যে ভিউটা আর মেইন জায়গাটা, যার জন্য হচ্ছে সাজেক বিখ্যাত, তো সেই জায়গাটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে অনেক অনেক বেশি সুন্দর, মানে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, আমি যতটুকু পেরেছি ঘুরে ঘুরে দেখেছি, আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগছে। আর এইখানে শালা দুলাভাইতে হচ্ছে ভিডিও বানাচ্ছে, আর আমি হচ্ছে আসলে কোথাও গেলে আমার ছবি ভিডিও তুলতে
অতটা মন চায় না, আমার কাছে শুধু মনে হয় যে আমি প্রকৃতিটা উপভোগ করি। তো এখানে হচ্ছে আমরা কংলাক যে পাহাড়, যে নামটা আছে, পাহাড়টা আছে, ওই পাহাড়টায় হচ্ছে আমরা গেছিলাম। তো এখানে হচ্ছে মেনলি সবাই সূর্যোদয় দেখতে আসে, সরি মানে সূর্য ডোবা দেখতে আসে। আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর পরিমাণে। আর এখানে হচ্ছে বাঁশ দিয়ে হচ্ছে অনেক কিছু তৈরি করে, কাপ টাপ। এখানেও পাহাড়ি অনেক ফল ফ্রুটস পাওয়া যায় এবং অনেক মজা। আসলে পাহাড়িদের হাতের ফসল যেগুলা, এগুলা ওরা হচ্ছে কোনো কেমিক্যাল ছাড়া তৈরি করে, যার কারণে হচ্ছে অনেক বেশি মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যার ভিউটা কত কত বেশি ভালো লাগতেছে। তবে এই পাহাড়ে ওঠা অনেক বেশি রিস্ক, আর এটা হচ্ছে একদম সূর্য ডুবে যাওয়ার যে সময়টা, একদম অসম্ভব 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 সুন্দর, কি বলবো। তো আর এখানে হচ্ছে বাঁশ দিয়ে তারা অনেক কিছু তৈরি করেছে, আমরা এখান থেকে অনেক কিছু নিয়েছিলাম স্মৃতি হিসেবে। নুসাইবার নাম লিখে নিয়েছিলাম। তো নুসাইবার বাবা এখানে দেখতেছিল। এরপরে আমরা চলে আসছি হচ্ছে সাজেকের ফেমাস যে রেস্টুরেন্টটা, মন্টানা রেস্টুরেন্ট। এখানে হচ্ছে আমরা সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম। আর নুসাইবা তো কী বলবো, মহা খুশি মানে মহা খুশি, ওর খুশি মোটামুটি হচ্ছে ধরে না। আর এখানে হচ্ছে আমরা বারবিকিউর জন্য অর্ডার দিয়েছিলাম, যদিও খাবারের দাম অনেক বেশি, তারপরে আবার ঠিক আছে। কেন সবাই এখানে মোবাইল নিয়ে ব্যস্ত, আমি সেটা ভিডিও করতেছি। দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিউ। আর ওই যে নিচে যত সাদা দেখতেছেন সব মেঘ, একটু কুয়াশা ছিল, যার কারণে হচ্ছে মানে ইয়াটা সুন্দর আসে নাই, মানে ভিডিওটা আমি সুন্দরভাবে করতে পারি নাই। মেঘ আসলে নিচে থাকে আর এগুলা হচ্ছে উপরে। তবু মানে মনে একটা জিনিস দুঃখ লাগতেছে যে সাজেক এখন পড়ে গিয়েছে অনেকগুলা। যাই হোক, আবার হয়তো বা ঠিক হবে। তো এখানে আমরা সকালের নাস্তা খেতে চলে আসছি। এখানে সকালের নাস্তায় ছিল খিচুড়ি, ডিম ভুনা আর হচ্ছে আচার আর সালাদ। নুসাইবারও এখানে অনেক ক্ষুধা পাইছে আর সবাই অনেক বেশি টায়ার্ড। তো সকালের ভিউটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা এখানে হচ্ছে ঘোরাফেরা শেষ করে তারপরে যাব হচ্ছে লুসাই গ্রাম। তো লুসাই গ্রামটা আসলে অনেক অনেক বেশি সুন্দর করছে, মানে অনেক বেশি সুন্দর। আসলে ওখানে গেলে পাহাড়িদের জীবন সম্পর্কে জানা যায়। তো এখানে হচ্ছে আমরা ভিউগুলো দেখতেছিলাম। আসলে এখানে সব কিছু তৈরি হচ্ছে আপনার কাঠ, বাঁশ, সন এসব দিয়ে। আর এখানে হচ্ছে লুসাইদের জন্য যে ড্রেসগুলো থাকে, ওদের প্রাচীন যে ড্রেসগুলো ছিল এইগুলা পরে হচ্ছে সবাই এখানে ছবি তুলতেছিল। আর জায়গাগুলো আসলে অনেক অনেক বেশি সুন্দর, আমরাও এখানে অনেক ছবি তুলেছিলাম। তো আসলে এই দিনগুলো আমার কাছে অনেক স্মৃতি হয়ে থাকবে। আসলে যেখানেই যাই না কেন এই ভিডিওগুলোই আমার কাছে স্মৃতি হয়ে থাকে। আর এটা হচ্ছে সাজেকের পাশ থেকে। আর এই যে বেচারা মেয়ে, তাকে ছাড়া মানে এক পা হাঁটবে না যাকে বলে, সে সারাটা ট্যুরেই মেয়েকে এইভাবে কোলে করে ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াইছে। তার আসলে অনেক অনেক বেশি কষ্ট হয়েছে, কি বলবো। আর এটা হচ্ছে মডেল মসজিদ, ওই যে মানে সাজেকের একমাত্র মসজিদ। এটা হচ্ছে রাস্তা থেকে অনেক উপরে দেখা যায়, মানে সাজেক চলে গেলে বোঝা যায় না যে এত উপরে আমরা আছি, কিন্তু নিচে যখন যাওয়া হয় তখন বোঝা যায়। তো এখানে হচ্ছে আমি আর আপু ওয়েট করতেছিলাম, মানে এত পরিমাণ মানুষের ভিড় ছিল যে আমরা ড্রেসগুলাই পাচ্ছিলাম না। তো এখান থেকে নুসাইবার বাবা আগে টাকা দিয়ে ড্রেসটাই করে বুকিং করে রাখলো। তো অবশেষে হচ্ছে আমরা ভিতরে গেলাম। যাওয়ার পরে এখানে অনেক অনেক মানুষ আছে আর ছবি তোলার অনেক অনেক জায়গা আছে। আর এখানে হচ্ছে নুসাইবাকে দোল খাওয়াচ্ছিল, দেখলেনি তো। বাবাও মেয়েকে ছাড়া বাঁচে না, মেয়েও বাবাকে ছাড়া বাঁচে না। আর এখানে হচ্ছে দোকান ছাড়া দোকানদার আছে। আসলে পাহাড়িরা সবাইকে অনেক বেশি বিশ্বাস করে, যার কারণে হচ্ছে এখানে দোকানদারি নাই। আপনি যে প্রোডাক্টটা নেবেন, যে দাম লেখা আছে, এই টাকাটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে হচ্ছে নুসাইবা দোল খাচ্ছে। আমিও যদি নুসাইবার মতো হইতাম অনেক ভালো হইতো। আসলে ছোটোবেলা মানুষের কোনো চিন্তা থাকে না, বাবা মা সাথে থাকে, বাবা মা যা করবে তাই। আর সে তো দেখেনি কত স্টাইলিস্ট, কোথাও যাওয়ার আগে বলবে আমার চশমা কোথায়। তো আপনাদেরকে এক নজরে হচ্ছে সাজেকের ভিউটা, সরি লুসাই গ্রামের ভিউটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, তো সাথেই থাকুন। এই যে আমার ব্রো
করবে তাহলে বাস দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করতেছি। নো হ্যাঁ ওটা কালকে নিয়ে গেলে লাভ। তো এখানে হচ্ছে আমরা রিসং ঝর্ণা দেখতে চলে আসি। তো এখানে একটা খুবই খারাপ ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমার ভাই হচ্ছে ওই উপর থেকে নিচে পড়ে গিয়েছিল একদম। তো আমি যদি কখনো সাজেক যাই এখানে আর কখনো যাওয়া হবে না, কারণ আমি এখানে যাই আবার ওইটা মনে করতে চাই না। তো আল্লাহ হেফাজত করেছিল, তার জন্য হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া। তো এরপরে হচ্ছে আমরা খাগড়াছড়ির একটা পার্কে চলে আসি, আলুটিলা গুহায়। ওটার ভিতরে এত অন্ধকার ছিল আর এত ভয় পাইছি, মানে ভিডিও করার সময় আর পাইনি। তো আমার ভিডিও এখানেই শেষ। আর এখান থেকে হচ্ছে পুরো ভিউটাই দেখা যাচ্ছিল। আর এখানে ছোপ ছোপ যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘ। আমার ক্যামেরা ভালো না থাকার কারণে হচ্ছে আমি সুন্দর করে দেখাতে পারলাম না। তো এখানে একটা ঝুলন্ত ব্রিজও ছিল, অনেক বেশি সুন্দর। আপনারা দেখতে থাকুন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, হতে পারে সেটা কালকে বা 2 মাস পরে। যেহেতু আমার ভিউজ বাণিজ্যের ইচ্ছা নাই, জাস্ট স্মৃতি ধরে রাখার জন্য হচ্ছে আমি ইউটিউবে পোস্ট করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর নুসাইবারও আশা করি অনেক ভালো লাগবে, নুসাইবা যখন বড় হয়ে ভিডিওগুলো দেখবে। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।